হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বাপের বাড়ি এসেছি কালকে, তো কোনো ভিডিও করিনি। তো আজকে এখন যাচ্ছি ঠাকুর দেখতে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো। তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে প্রথম প্যান্ডেল। প্রথম ঠাকুর দেখা হয়ে গেল, তারপরে অন্য জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছিলাম। তো এত সুন্দর টুনি লাইট দিয়ে বাড়িগুলো সাজিয়েছে, তো রাস্তায় যেতে যেতে মানে খুব ভালো লাগছিল দেখতে। আর দিওয়ালি মানে তো বুঝতেই পারছো, টুনি লাইট আর মানে কি বলবো, বাজি ফাটানো। তো এরই সাথে আবার মনটা খারাপও হয়ে যাচ্ছে যে আবার একটা বছরের অপেক্ষা, পুজো শেষ হয়ে গেল, মনটা খারাপই লাগছে। তো কি করব, এইভাবেই তো মানুষের জীবন মানে চলে, সবটা মেনে নিতে হবে। আবার একটা বছরের জন্য অপেক্ষা করে থাকবো। তো আবার অন্য একটা মণ্ডপে এলাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেল ঘোরার পরে পাশে একটা ছোট্ট মানে থিম করেছিল, সেটা কিন্তু মানে জলজ্যান্ত মানুষ, ওরাই সব রকম সেজে, আসলে ভূতের মতো সেজে ওরকম মানুষকে এন্টারটেনমেন্ট করছিল। তো খুবই ভালো লাগছিল দেখতে, মানুষগুলো এত সুন্দর সেজেছিল। তো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। তারপরে ওইখানে ঠাকুর দেখে আবার অন্য জায়গায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে বাইরের একটু সব কিছু মানে কথা শুনতেও পারবে না, আর যেহেতু গান চলছে সেহেতু কপিরাইট হবে, এটা তোমাদের আগেও বলেছি। তো এর জন্য ভয়েসেই তোমাদের সাথে বেশি করে কথা বলছি। এইখানেও যে ঠাকুর দেখতে এসেছি, খুবই সুন্দর করেছিল। কিন্তু একটা জিনিস তোমাদের বলি, আমি এই রকম সেম প্যান্ডেল কিন্তু দুর্গা পুজোতেও দেখেছি। যখন আমি আর বাবু ভিতরে ঢুকলাম, দেখে না আমরা পুরো চমকে গেছি যে কি, এটা তো আমরা দুর্গা পুজোর সময় দেখেছি। সেম প্যান্ডেল দেখছি আমাদের দুর্গাপুরেতেও, সেম, একদম সেম। মানে প্যান্ডেলটা শুধু আলাদা, বাকি ভিতরের যে কাজগুলো সেম। তো আরেকটা জায়গা যেটা এসছি, এই যে এটা কিন্তু আমার মানে অসাধারণ লেগেছে। এইখানের প্যান্ডেল বলো আর ঠাকুরের মূর্তি বলো, মানে অসাধারণ লেগেছে। আর এটা না প্রত্যেক বছরেই কিন্তু ওরা খুব সুন্দর করে, মানে কিছু না কিছু ওরা মানে থিম দিয়ে এত সুন্দর করে। আমার তো এটা মানে প্রত্যেক বছর যদি আমি যাই, আমি ছোটোর থেকে এই জায়গায় আমি মানে দেখতে যাই, কারণ আমি জানি এরা খুব সুন্দর করে। তো তোমরাও দেখো, তোমাদেরও কিন্তু ভালোই লাগবে। হ্যাঁ, দূর থেকে দেখছো, কিন্তু দেখবে কোনো জিনিসটা তুমি যখন ভিতরে ঢুকে যাবে বা মন থেকে দেখবে না, দেখবে তোমাদেরও সত্যি দেখে কিন্তু ভালো লাগবে। আর দেখো মায়ের প্রতিমাটা কত সুন্দর। ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। তারপরে বাচ্চারা একটু বাজি ফাটালো, এই যে চরকি, ফুলঝুরি এই সবই ওরা মানে জ্বালাচ্ছিল। হ্যাপি দিওয়ালি। তারপরে এলাম বাইরে, চণ্ডীদাস এলাম একটু বাজার দিকে খাবার আনতে, কারণ বাচ্চারা সবাই বললো বিরিয়ানি খাবে। তো এই যে বিরিয়ানি, চিকেন চপ এই সকল নেওয়া হয়েছে। ভিডিও এই যে খেতে বসেছে এখন। এইটা হচ্ছে এই যে বড়দার মেয়ে, এটা হচ্ছে ছোটদার মেয়ে। দেখি পুচু মুখটা, এই যে তিনজন মিলে এখন খেতে বসেছে। বিরিয়ানি পার্টি হচ্ছে এদের। বিরিয়ানি, বাটার চিকেন, চিকেন চাপ,
নিয়ে বসেছে এখন তিনজন মিলে। আমাদের এখন আইসক্রিম পার্টি চলছে। এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।